আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ এত আঘাতের চিহ্ন, নবী গো রাত ভর শুধু আমারে মারছে, এত মারছে, এত মারছে। নবীজি আমার পুরো শরীরটার মধ্যে যেন আঘাতের চিহ্ন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিছে তার করুণ এই দৃশ্য দেখে। নবীজির শরীরে একটা জুব্বা ছিল, সেই জুব্বাটা নবী আব্দুল্লাহরে দিয়া জড়ায়া ধরছে, চিৎকার দিয়া কোন সুবহান। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বা সাধারণ নয়। কত সাহাবী আবু বকর হইয়া, ওমর হইয়া, আলী হইয়া নবীর জুব্বা পায় নাই, কিন্তু আব্দুল্লাহ জুব্বা পাইছে। নবীর জুব্বা সাধারণ নয়, আব্দুল্লাহ নবীর জুব্বা পাইল। আব্দুল্লাহর সম্মান মর্যাদা বেড়ে গেল, এত বাড়া বাড়ছে। আব্দুল্লাহ মসজিদে নববীতে যাওয়ার পরে সাহাবীরা চোখ উল্টায়া দিছে, হায় হায় নবীর জুব্বা, নবীর জুব্বা, নবীর জুব্বা। এত সাধারণ কোন সাহাবী না, নবীর জুব্বা পাইছে রে। নবীজি ফজরের নামাজের পরে আব্দুল্লাহর সামনে নিয়ে বলে, আব্দুল্লাহ তোর এই করুণ দৃশ্য শুইনা আমি নবী ব্যথা পাইছি। আমি এই মুহূর্তে আল্লাহর কাছে দুইটা হাত তুলে আমার আব্দুল্লাহর জন্য একটু দোয়া করব। এই আব্দুল্লাহ আমার কাছে বল, তোর মনের কি আশা আছে রে, তোর মনের আকাঙ্ক্ষা আমারে বল। আমি আমার মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করব, আল্লাহ যেন আমার আব্দুল্লাহর মনের আশা পূর্ণ করে দেয়। আব্দুল্লাহ এখন যা চাইবি তা মালিক কবুল করবে, যা চাইবি তা কবুল করবে, যা চাইবি তা কবুল করবে। সাধারণ কথা না, সুবহানাল্লাহ। আমার নবী যদি হাত তুলে রে, বলুন আমার আল্লাহকে ফিরায়া দেয় না মালিক। আমার নবী যদি হাত তুলে মালিক ফিরায়া দেয় না গো। তাই নবী বললেন, আব্দুল্লাহ এই যে আমি হাত তুলবো, শুধু তুই বল আমার কাছে কি চাস, যা বলবি তা কবুল হবে। এরকম যদি আমাদেরকে সুযোগ দেওয়া হইতো রে, সব কিছু চাইতাম। কারণ আল্লাহর নবী নিজে বলছে, যা চাইবি তা পাইবি, যা চাইবি তা পাইবি। এত কিছু জানার পরেও আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ বলল, নবী গো আমার আল্লাহ কি যা চাইলে তাই দিবে। বলো তুই যা চাইবি আল্লাহ তা দিবে। আব্দুল্লাহ রে বল, আমি তোর জন্য দোয়া করব। আব্দুল্লাহ কি চাইছে জানো? আব্দুল্লাহ নবীর কয়, নবী গো আমার মালিক যদি যা চাইলি তা দেয়, তাহলে আমি আমার মালিকের কাছে চাই আপনি দোয়া করেন আমার মালিক যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয়। কারণ এই সময়ে সবচেয়ে বড় ফিতনার যুগ, এখন সবচেয়ে বড় ফিতনা। আর এই ফিতনাতে সবচেয়ে বেশি ক্ষতি হয় শুধুমাত্র ইমানের। ইমানের ক্ষতি হচ্ছে বেশি। এই ফিতনার যুগ, এখন বর্তমানে ফিতনার যুগ। আমাদের ইমান সকালে নিয়ে ঘর থেকে বাহির হই, বিকালে মানুষ বেঈমান হইয়া ঘরে ফিরে আমাদের খবর থাকে না। অথচ আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। ঈমান ছাড়া 4 পয়সার কোনো দাম নাই। ঈমান ছাড়া কোনো দাম নাই। যাররা যাররা পরিমাণ ঈমানটা লইয়াও যদি কবরে যেতে পারেন, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবেন। বছরের পর বছর, যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলার পরে ওই যাররা পরিমাণ ঈমানের গুণে আমার আল্লাহ একদিন জান্নাতে ঢুকাবে। শুধুমাত্র যাররা পরিমাণ ঈমান থাকার কারণে। আমার যুবক ভাইরা, এই জন্য ঈমানের প্রতি আমাদের গুরুত্ব থাকা দরকার। আজকে আমাদের ঈমান বড় দুর্বল। 5 টাকার একটা রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি, কথা হয় না? 5 টাকার একটা রং সার কাছে ঈমানটা বিক্রি করে দেই। অথচ সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। আমার যুবক ভাইরা, ওই মানুষদের মতো আল্লাহ কেন বললো? কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া
নাম্বার পাইছে 199 না 100 পাইছে। তাই ওই সমস্ত মানুষদেরকে আমাদের ফলো করা দরকার। সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ বহু সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেওয়া হয়েছে ঈমানের আনার অপরাধে। শরীরের চামড়াগুলি খসে গেছে, পড়ে গেছে, এরপরে ঈমান দেয় নাই গো, ঈমান দেয় নাই। বহু সাহাবী ঈমান আনার অপরাধে বুকের মধ্যে পাথর রাখছে, লড়াছড়া করতে পারে না। প্রচন্ড রৌদ্রের আর বালির মধ্যে শুয়াইয়া বুকে পাথর রাখছে রে, যেন লড়াছড়া না করতে পারে। কিন্তু তারা ঈমান দেয় নাই, জীবন দিছে, ঈমান দেয় নাই, জীবন দিছে, ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ বলে ওই মানুষদের মতো ঈমান আনো। এমনকি আসিয়ার মতো একজন মহিলা, যিনি পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন, সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলা আছে, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় 4 জন মহিলা, যারা এই জমিনে আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে রে। এর মধ্যে একজন হলো নবীর বিবি আম্মা জান খাদিজা। 4 জন মহিলার মধ্যে আম্মা জান খাদিজা একজন। 2 নাম্বার হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 3 নম্বরে হলো ফেরাউনের বউ। ফেরাউনের বউ হইয়া, জালেমের বউ হইয়া, জালেমের বউ হইয়া, ফেরাউনের বউ হইয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন আসিয়া। এই ফেরাউনের বউ হওয়ার পর আসিয়া ঈমানের পরীক্ষা দিতে গিয়া, ঈমানের পরীক্ষা দিতে গিয়া 100 নম্বরে পাস করছে, 99 না। এজন্য আল্লাহ আমিনু কামা আমানান নাস এর দ্বারা আসিয়াকেও বোঝাতে পারে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা হবে গো, ঈমানের পরীক্ষা হবে। সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের জন্য জীবন দিছে, ঈমানের জন্য ইজ্জত দিছে, ইজ্জত দিছে, কিন্তু ঈমান দেয় নাই। ঠিক ঠিক। আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, কোরআনের সাথে নামটা সাংঘর্ষিক। এই আব্দুল উজ্জা সে 360 মূর্তির গোলামি করত, ইবাদত বندگی করত, পূজা, মূর্তি পূজা করত। একদিন আল্লাহর নবীর নসিহত শুনে তার কাছে ভালো লাগলো। নবীর হাতে এসে কালেমা পড়ে ঈমান আনলো। আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে রাখছে আব্দুল্লাহ। সুন্দর নাম আব্দুল্লাহ রেখে দিল। আব্দুল্লাহ বাড়িতে চলে গেল। ওই আব্দুল্লাহর বাবা ছিল না, মা চাচার কাছে বিবাহ বৈশা গেছে। চাচার কাছেই সে লালিত পালিত। টাকা পয়সার অভাব ছিল না, তখনকার ব্যবসায়ী ছিল সফল ব্যবসায়ী, টাকার অভাব নেই। আব্দুল্লাহর নাম রেখে দিছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ গোপনে 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 কালেমার দাওয়াত দিত, ইসলামের কাজ করত। একদিন তার চাচার কাছে সংবাদ আসলো, তোমার ভাতিজা বাপ দাদার মধ্যে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে। হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যায় আর কালেমা পড়ছে। ইজ্জত তো আর থাকলো না, ইজ্জত তো আর রইল না। আব্দুল্লাহ করলোটা কি? আব্দুল উজ্জা করলোটা কি? আব্দুল উজ্জাকে ডাক দেয়া বলে, এ আব্দুল উজ্জা, তুই আমার ভাতিজা, আমার কোনো সন্তান নাই, এই সম্পদের মালিক আমার এবং তোর বাবার সম্পদের একক মালিক তইলে তুই। এখন তুই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কালেমা পড়ে ঈমান আনছস, আমি এটা বরদাস্ত করতে পারবো না। ভাতিজারে এখনো সময় আছে, পাগলামি করিস না। মুহাম্মদের কাছে আর কোনদিন যাবি না। আজকের থেকে ধর্ম বাদ দিয়া বাপ দাদার ধর্ম পালন কর, ব্যবসা বাণিজ্য কর। আব্দুল্লাহ বলে, চাচা, আমি যেই ধর্ম গ্রহণ করেছি আমার নাম তো আর আব্দুল উজ্জা না, আমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। চাচা, আমার নাম আব্দুল্লাহ, আমার নবী আমার নামটা রেখে দিছে আব্দুল্লাহ, তাই আপনি ডাকতে হলে আমার আব্দুল্লাহ বলে ডাকেন। চাচার মেজাজ গেছে আরো গরম হয়ে,
কয় এখনো ভালো আছে, এই ধর্ম ছেড়ে আমাদের ধর্মে আবার ফিরে আয়, ব্যবসা বাণিজ্য কর। আব্দুল্লাহ কয় দুনিয়ার সব ছাড়তে পারি, মুহাম্মদকে ছাড়তে পারি না। চাচা তার আটকায় রাখছে, আটকাইয়া তারে নির্যাতন শুরু করছে। প্রথম দিক দিয়ে মারধর শুরু করছে, মারে আর কয় কালেমা ছাড়বি না, কালেমা ছাড়বো না। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, এত আঘাত শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এরপর আব্দুল্লাহ কালেমা ছাড়ে না। চাচা অতিরিক্ত তারে মারধর করতেছিল, কোনোভাবেই কালেমা ছাড়ে না। একটা পর্যায়ে চাচা চিন্তা করলে সে বেশি মারলে তো মারাই যাবে, তাই বলল আব্দুল্লাহ রে কালেমা ছাড়বি না, বলে আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়বো না। এক পর্যায়ে বলল ঠিক আছে, আজকের থেকে আমার সম্পদ, তোর বাবার সম্পদ, তোর মার সম্পদ সবগুলার থেকে তোরে বঞ্চিত করলাম। এত বিশাল সম্পদ থেকে তুই বঞ্চিত হইলি। আব্দুল্লাহ কয় তামাম পৃথিবীর থেকে বঞ্চিত করলেও দুঃখ থাকবে না, আমার নবীর পাশে আমাকে পাঠায়া দাও, আমার মনে কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চাচার রাগ উঠে গেল, সম্পদ থেকে তারে বঞ্চিত করলাম, তারপরও কালেমা ছাড়ে না। যখন আব্দুল্লাহ চলে যাচ্ছিল নবীর দিকে, তার চাচা তারে লোক দিয়ে আবার ডাকায় আনছে, আবার মারছে। মাইরা কয় শরীরে যে কাপড় পরছ সেগুলো আমার দেওয়া, আমার টাকা, আমার টাকার কাপড়, আমার টাকার পোশাক, আমার টাকার সবকিছু যদি মুহাম্মদের কাছে যাইতে হয় রে তাহলে উলঙ্গ হইয়া যাই। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কইবে মুহাম্মদের কাছে যদি যাইতে চাস উলঙ্গ হইয়া যাইবি। আমার টাকার কাপড় পরিধান করিয়া, আমার ধর্মের মধ্যে সুনকালি মারিয়া আমারে সাইরা যাইবি, তো আমার কাপড় পরবি কেন? আব্দুল্লাহ কয় চাচা লজ্জাস্থানটা ঢাকার মতো একটা আমারে কাপড় দেন, আমি যুবক মানুষ, কেমনে গো পুরা উলঙ্গ হইয়া আমি থাকবো? বলে এখনো সময় আছে, কালেমা যদি চাইরা দেস কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ পুরা শরীরের কাপড় খুলছে, শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই। চাচার উদ্দেশ্য ছিল একেবারে উলঙ্গ যদি করে দেই, লজ্জায় আর শরমে মনে হয় মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু ঈমান তারে আটকায় রাখতে পারল না। উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানের মধ্যে ধরে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়া শুধু লজ্জাস্থানটা ঢেকে রাখছে। দৌড়াইতে দৌড়াইতে হাবিবে কিবরিয়ার একেবারে মসজিদে নববীর কাছে গিয়ে দাঁড়ায় আছে, মানে নবীর হুজুরার কাছে। নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে, তখন শেষ রাত্রিতে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মৌসুম, শীতে থর থর করে কাঁপতেছিল। আবার ভিতরে একটা চিন্তা, যদি আমি এখন গিয়া ডাক দেই, আমার নবী যদি ঘুমে থাকে রে, আমার ডাকের কারণে যদি নবীর ঘুম ভেঙে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? তাই প্রচন্ড শীতের মধ্যে হুজুর শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে রওনা দিল ফজরের নামাজে যাওয়ার আগ মুহূর্তে। নবী দরজা খুলে বাহির হইয়া দেখে একটা লোক একেবারে উলঙ্গ লজ্জাস্থানটা ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, এই গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে উলঙ্গ অবস্থায় কে তুমি? ধমক দিলেন। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো, আমার নাম ছিল আব্দুল উজ্জা, সাহাবীদেরকে সাক্ষী রেখে আপনি উপস্থিতিতে আমার কালেমা পড়াইয়া নাম রাইখা দিছেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ আপনার কাছে আসছি। পয়গম্বর পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখে রে একটা কাপড় নাই, শরীরে প্রচন্ড ঠান্ডা, থর থর করে কাঁপতেছে। এই আব্দুল্লাহ, এই গভীর রজনীতে তোমার শরীরে কাপড় নাই, ঘটনা কি আমি বুঝলাম না। বলে হুজুর, আপনি তো জানেন আমার টাকা পয়সার অভাব ছিল না, অর্থ সম্পদের অভাব ছিল না। আমার বাবা যেমন টাকাওয়ালা, চাচাও টাকাওয়ালা,
বাবা মারা যাওয়ার পরে চাচা আমার মাকে বিবাহ করার পরে এখন চাচার সম্পদ আমার, কারণ আমার চাচারও কোনো সন্তান নাই। তাহলে দুই দিকের সম্পদের মালিক কিন্তু নবী গো সবগুলারে লাথি মারছে শুধু ইসলামের জন্য, শুধু ঈমানের জন্য। সুবহান। আগে নবী আমি ঈমানের জন্য, ঈমানের জন্য, ঈমানের জন্য, ঈমানের জন্য আমি আমার সব কিছু লাথি মারছি। এমন কি আমার শরীরে যে কাপড়টা ছিল গো নবী, সেই কাপড়টা পর্যন্ত আমার চাচা রেখে দিয়েছে, উলঙ্গ হইছি ঈমানের জন্য, ঈমানের জন্য। আল্লাহর নবী তাকায়া দেখে পুরা শরীরের মধ্যে শুধু আঘাত আর আঘাত আর আঘাতের চিহ্ন। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ এত আঘাতের চিহ্ন, নবী গো রাত ভর শুধু আমারে মারছে, এত মার মারছে, এত মার মারছে। নবীজি আমার পুরা শরীরটার মধ্যে যেন আঘাতের চিহ্ন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিছে তার করুণ এই দৃশ্য দেখে। নবীজির শরীরে একটা জুব্বা ছিল, সেই জুব্বাটা নবী আব্দুল্লাহ রে দিয়া জড়ায়া ধরছে, চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবে না, বল আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বা সাধারণ নয়। কত সাহাবী আবু বকর হইয়া, ওমর হইয়া, আলী হইয়া নবীর জুব্বা পায় নাই, কিন্তু আব্দুল্লাহ জুব্বা পাইছে। নবীর জুব্বা সাধারণ নয়, আব্দুল্লাহ নবীর জুব্বা পাইল। আব্দুল্লাহর সম্মান মর্যাদা বেড়ে গেল, এত বাড়া বাড়ছে। আব্দুল্লাহ মসজিদে নববীতে যাওয়ার পরে সাহাবীরা চোখ উল্টায়া দিছে, হায় হায় নবীর জুব্বা, নবীর জুব্বা, নবীর জুব্বা। এত সাধারণ কোন সাহাবী না, নবীর জুব্বা পাইছে রে। নবীজি ফজরের নামাজের পরে আব্দুল্লাহর সামনে নিয়ে বলে, আব্দুল্লাহ তোর এই করুণ দৃশ্য শুইনা আমি নবী ব্যথা পাইছি। আমি এই মুহূর্তে আল্লাহর কাছে দুইটা হাত তুলে আমার আব্দুল্লাহর জন্য একটু দোয়া করব। এই একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান কারে কয়, ঈমান কারে কয় চিন্তা করেন। নবী কয় যা চাইবি তা পাইবি। আব্দুল্লাহ কয় আমারে আল্লাহর কাছে বলেন শাহাদাতের মৃত্যু দিত, শাহাদাত। নবী তখন দোয়াটা উল্টায়া করলেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহকে কোন যুদ্ধের ময়দানে বেঈমানদের তরবারি তার জন্য হারাম করে দাও। নবী উল্টা দোয়া করছে, কোন বেঈমানের তরবারি দিয়া যেন আমার আব্দুল্লাহকে যেন হত্যা না করতে পারে। বেঈমানদের তরবারি আব্দুল্লাহর জন্য হারাম। তার মানে আব্দুল্লাহ শাহাদাত বরণ করলেও যুদ্ধের ময়দানে বেঈমানদের তলোয়ারের আঘাতে শাহাদাত বরণ করবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু হইছে, কিন্তু বেঈমানদের তরবারির আঘাতে না। আব্দুল্লাহর জ্বর উঠছে, জ্বর উইটা আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার আগে রাস্তায় জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। নবী বলেন আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু পাইছে। সুবহান। আমার যুবক ভাইরা বুঝাইতে চাই ঈমান কারে কয়, ঈমান কারে কয়। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ দিয়া কি বুঝাইলো? সাহাবায়ে কেরাম বুঝাইলো। এই ফেরাউনের বউ আসিয়া বুঝাইছে। আসিয়া একটা মহিলা হইয়া ফেরাউনের ঘরে তাইকা এত বড় ঈমানদার মহিলা হয়ে গেল। আর আমরা দেশের মা বোনেরা সাধারণ একটু সমস্যা হইলেই পুরুষদের উপরে সব দোষ দিয়ে আর আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক ঠিক। কয় বেড়া বালানা, বেড়া বালানা,
এই কথাটা সহজেই মহিলারা বলে দেয়। একবার চিন্তা করো মা বোনেরা, তোমার জামাই কিন্তু ফেরাউনের চেয়ে খারাপ না। ফেরাউন মানুষকে প্যারাক মারতো, প্যারাক মারতো। ফেরাউন নিজের খোদা দাবি করত। ফেরাউন মানুষকে হত্যা করত শুধু তারে খোদা না মানার কারণে। সেই ফেরাউনের গরম আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আসিয়ার সঙ্গে আমার আবার আল্লাহ বিবাহ করাইবে। সুবহানাল্লাহ। এই আসিয়া এত দামি, আসিয়া এত দামি, এত দামি, এত দামি মহিলা। ইমানের পরীক্ষা দিছে। ফেরাউনরা যখন খোদা মানে না, ফেরাউন কয় আমি খোদা, আসিয়া তুমি খুদি। খোদার বউ কি দাও? খুদি হয়। কয় আসিয়া রে আমি খোদা, তুমি খুদি। আসিয়া কয় তোর আমি খোদাই মানি না, তোর মতো খম্বকরে আমি খোদা মানি না। ফেরাউনের সান্দি গরম। খোদার বউ যদি খুদি না মানে আমি কার কাছে গিয়া খোদা দাবি করব? ফেরাউনের একটা বন্ধু আছেন হামাইন্না সূরা, হামাইন্নার কাছে গিয়া কয় দোস্ত রে আমার বউ আমারে খোদা মানে না। হামাইন্নায় বুদ্ধি দিছে তোমার বউরে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। ফেরাউন আবার বন্ধুর কথা শুনতো, হামাইন্নার কথায় বউরে শাস্তি দেওয়া শুরু করলো। কি শাস্তি? জঘন্যতম শাস্তি দিল। হাজার মানুষের সামনে ফেরাউন আসিয়ারে উলঙ্গ করে দিছে। নাউজুবিল্লাহ। পৃথিবী বিখ্যাত চারজন মহিলার মধ্যে আসিয়া একজন। এমন একজন মহিলারে মানুষের সামনে উলঙ্গ করছে হামাইন্নার কথায়। হামাইন্না বলছে দোস্ত উলঙ্গ করে দে, উলঙ্গ করে দিছে। কিন্তু ফেরাউন কয় দোস্ত উলঙ্গ করার পরও কালেমা ছাড়ে না। মুসার উপরে, মুসার রবের উপরে কালেমা পড়ছে। আসিয়া আমারে রব মানে না। হামাইন্না কয় দোস্ত একটা কাজ করো, আসিয়ারে পেরাক মারো, পেরাক মারো। কাঠের সঙ্গে শুয়াইয়া আসিয়ার দুই হাতে দুইটা পেরাক, দুই পায়ে দুইটা পেরাক। এরপরে হামান বলে দোস্ত চামড়াগুলি বেলির দিয়া কেটে আস্তে করে সবগুলা চামড়া তুলে ফেলো, তাহলে আসিয়ার শিক্ষা হবে, তোমারে খোদা মানবে। কত বড় নির্যাতন করছে গো! একটা জিন্দা মানুষের শরীর থেকে চামড়া উঠায়া নেওয়া এটা কি সাধারণ কথা? আপনি কি বরদাস্ত করতে পারবেন? আপনার হাত থেকে যদি চামড়াগুলি তুলে পুরা শরীরের চামড়াগুলি যদি ছিলে ফেলে জীবিত অবস্থায় কত ভয়ঙ্কর শাস্তি। হামাইন্না বুদ্ধি দিয়েছে আসিয়ার শরীরের চামড়া তুলে ফেলো। ফেরাউন তার কথায় তার শরীরের চামড়াগুলি তুলতেছিল। আসিয়া একটা চিৎকার দিয়ে বলে মালিক ঈমানের কারণে আমার স্বামী ফেরাউন হাজার মানুষের সামনে আমার উলঙ্গ করছে। আল্লাহ ঈমানের জন্য ইজ্জত দিলাম, ঈমানের জন্য আমি ইজ্জত দিলাম গো। আমার জিন্দা রাইকা শরীরের চামড়াগুলি তারা তুলতেছে। আল্লাহ আমার এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করলো। আমি আর এই জালিমের জুলুম বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার পাশে আপনার জান্নাতে আমায় আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন, আমার আপনি নিয়ে যান। আল্লাহর কাছে যখন আসিয়া দোয়া করতেছিল, ফেরাউন একটা বড় পাথর নিয়ে আসছে আসিয়ার মাথার মধ্যে ছাড়বে। বড় পাথর আয়েশা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, চিৎকার দিয়া কোন সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া সত্য করে বল আসিয়া এই কঠিন মুসিবতের সময় মৃত্যুর আগ মুহূর্তে কেন তুই মুস্কি মুস্কি হাসস? শরীরের এই কন্ডিশনে তো হাসি আসার কথা না রে আসিয়া, কেন হাসলি? আসিয়া কয় ফেরাউন আমি বললে তুই বিশ্বাস করবি না, জানোস নি আমার মালিকের কাছে দোয়া করছিলাম মালিক যেন আমার জান্নাত দেয়, আমার যেন নিয়ে যায়। আমি এই মুহূর্তে তাকায়া দেখতেছি আমার চোখের সামনে আমার মালিক জান্নাতটা ধরে রাখছে। সুবহান। এই জান্নাত দেখিয়া আনন্দে আত্মহারা হয়ে গেলাম। এবার ফেরাউন বড় একটা পাথর নিয়ে আসিয়ার মাথায় মারছে, আসিয়া শাহাদাত বরণ করছে। কিন্তু বলুন ফেরাউনের গরু তাইকা কি ঈমান বিক্রি করছে? আমিনু কামা আমানান নাস,
কাসিয়া হতে পারে, সাহাবায়ে কেরামও হতে পারে। তাই আমি বলি ভাইরা, ঈমান নামক এই পরীক্ষা আমাদের চলবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেকামল, 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 ঈমানের পরে নেকামল। এই যে আপনারা পড়ছেন, রাত গভীর হয়ে গেছে, এত রাত পর্যন্ত এই যে প্যান্ডেলের মধ্যে মৌমাছির মতো আপনারা বসে আছেন, এই মৌমাছির মতো বসে আছেন। প্রতিটা আয়াতের অক্ষরগুলি, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় ঢুকছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ বলছে ঈমানের পরে নেকামল। এখানে যে বলছেন এটা নেকামল, নেকামল ছাড়া পরকালে 4 পয়সার কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ বলে এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেকামল। এই দুইটা লইয়া যদি তোমরা কবরে যাও, কবরে যাও, কবরে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো। আল্লাহ মেহমান বানাবে। যুবক ভাইরা, তাহলে আল্লাহ মেজবান, আমরা মেহমান। বলুন কয় শর্তের বিনিময়ে? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেকামল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেকামল। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, কোন জান্নাতের ভিতরে আর কোনদিন আফসোস থাকবে না। আফসোস নামক বস্তুটা শেষ। এই পৃথিবীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল, তার আফসোস শেষ হয় না। এরপরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আফসোস শেষ হয় না। ডোনাল্ড ট্রাম্প এখন কি কয় জানেন? আমি শান্তিতে নোবেল পুরস্কার পাইতে চাই। এই পাগলের এখন আর একটা সুখ হইল, সে শান্তিতে নোবেল পাইতে চায়। তাহলে প্রেসিডেন্ট হওয়ার পর তার আফসোস। মোট কথা হলো পৃথিবীটাই হলো একটা আফসোসের জায়গা, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। জান্নাতে ঢোকার পরে কোনো মানুষের আফসোস থাকবে না। আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। সুবহানাল্লাহ। কয়টা পৃথিবীর সমান? 10টা পৃথিবীর সমান জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব। 10টা পৃথিবীর সমান আল্লাহ বলেন জান্নাত দিব, জান্নাত দিব। আমার ভাইরা, তাহলে বলুন এই জান্নাত যদি পেতে চাই, যেই জান্নাতে থাকবে গাড়ি, বাড়ি, নারী, অট্টালিকা, সব কিছু পাবেন, দিব। আল্লাহ ওয়াদা করছে কয়টা শর্তের বিনিময়ে? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেকামল। এই 2 নাম্বার নেকামল, 1 নাম্বার ঈমান কারা কারা পালন করবেন? হাত তুলে দেখায়া দে। লিল্লাহি